কিয়ামতের দিন একদল মানুষ নিজের হাত কামড়ে চিৎকার করে বলবে, হায় দুর্ভোগ আমার, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। সূরা ফুরকান আয়াত 28। আজ আমরা যাদের সাথে আড্ডা দিচ্ছি, যাদের সাথে মিলে গুনাহ এর কাজ করছি, অশ্লীল আড্ডায় মেতে উঠছি, কিংবা পাপে একে অপরকে সাহায্য করছি, মনে রাখবেন এই বন্ধুরাই বিচার দিবসে আমাদের সবচেয়ে বড় আফসোসের কারণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ বন্ধুর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। আমরা তার থেকে আতর না কিনলেও অন্তত সুঘ্রাণ পাবো। আর খারাপ বন্ধু হলো কামারের হাপুরের মতো। সে হয় আমাদের কাপড় পুড়িয়ে দেবে, নয়তো আমাদের দুর্গন্ধ দেবে। তাই বন্ধু বানানোর আগে আমাদের দেখা উচিত সে আমাদের আল্লাহর পথে ডাকছে নাকি দুনিয়ার মোহে ডোবাচ্ছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, বন্ধু করুন তাকে যে নেককার, চরিত্রবান এবং জ্ঞানী। মনে রাখবেন, মানুষ তার বন্ধুর স্বভাবেরই হয়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি বন্ধু নসিব করুন। আমিন।